যে দুই মহিলা আমেরিকা থাকলে পরে মাসে $500 বেতন, $1000 বেতনের চাকরি পাইত না। আপনার দুই পিএম, দুই মহিলা, দুই বেগম পশ্চিমে গ্রিন কার্ড নিয়ে থাকলে, সিটিজেনশিপ নিয়ে থাকলে, জীবন জীবিকার জন্য, বাড়ি ভাড়ার জন্য, চাল ডালের জন্য, লেখাপড়ার জন্য, গাড়ি ভাড়ার জন্য, ডলারের জন্য, চাকরির জন্য যদি ইন্টারভিউ দিত, একজনও পাইত না। $500 বেতন, $1000 বেতন, সেই যোগ্যতা, সেই লেখাপড়া, সেই ট্যালেন্ট, সেই ভাষা, সেই অভিজ্ঞতা, সেই ব্রেন তাদের নাই। এরই বাস্তবতা, তারা পাইতো না। আপনার মতো আমার মতো যদি আমজনতা হইতো, পাবলিক হতো, নাগরিক হতো, গ্রিন কার্ড থাকতো, যদি আমেরিকাতে তারা থাকার জন্য যাইতো, আপনার মতো আমার মতো ইমিগ্রেন্ট নাগরিক থাকতো যদি তারা আমেরিকাতে, আপনার আমার বসবাস করতো আমেরিকাতে, তাইলে পরে এটা মিনিমাম চাকরিও পাইতো না, মিনিমাম $1000 বেতন চাকরি পাইতো না। সেই যোগ্যতা তাদের নাই। এইটাই বাস্তবতা, এইটাই সত্য কথা। আমি আমেরিকা থাকি, আমি জানি। আমি আপনাকে বলতেছি যে দুই মহিলা, এই দুই মহিলা, এদের কথা বলছি, পশ্চিমে পাইতো না, মিনিমাম চাকরিও পাইতো না। দে উড কোয়ালিফাই, ইন্টারভিউতে তারা পাইতো না, ইন্টারভিউ দিলে পর তাদেরকে নিত না। আর মিনিমাম অ্যাকসেপ্টেবল জব, অ্যাকসেপ্টেবল একটা মাসের বেতন $1000, $500, $700, $800, মানে বাড়ি ভাড়ার জন্য, থাকা খাওয়ার জন্য, জীবন জীবিকার জন্য দরকার ডলার, তারা পাইতো না। আপনার মতো আমার মতো আমজনতা হইলে পরে, গ্রিন কার্ড নিয়ে, নাগরিকত্ব নিয়ে থাকলে পরে, বসবাস করলে পরে, থাকার জন্য গেলে পরে, পরিবার নিয়ে পাইতো না এই দুই মহিলা। সে যোগ্যতা নাই, সেই ভাষা, সেই মেধা, সেই কোয়ালিটি তাদের নাই। এইটাই বাস্তবতা। তারা পাইতো না, জব দিত না, ইন্টারভিউতে তারা ফেল করতো। অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য একটা জব, গ্রহণযোগ্য একটা মিনিমাম স্যালারি পাইতো না, পাইতো না, পাইতো না। আমি জানি তো, আই লিভ ইন আমেরিকা ফর মেনি ইয়ার্স। এই দুই লেডি, তাদের যে কোয়ালিফিকেশন, কোয়ালিটি, যে মেধা তাদের, তাদের যে অভিজ্ঞতা, যে ল্যাঙ্গুয়েজ, যে ইংলিশ তারা বলে, যে ইংলিশ তারা বলে, তাদের যে ভাষা, তাদের যে ডায়ালগ, তাদের যে কথাবার্তা, তাদের যে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, পলিটিক্যাল অভিজ্ঞতা, পলিটিক্যাল তাদের বন্দোবস্ত, এই দুই মহিলার, দুই লেডির, দুই বেগমের পার্লামেন্টে যেভাবে দেখলাম, যা শুনলাম, যা বুঝলাম, যা শুনাইলো, দেখালো, বুঝাইলো ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, তাদের যে ইংলিশ, যে ভাষায় তারা কথা বলে, যে রুচি, চরিত্র, যে দুর্গন্ধ কথাবার্তা বলে, যে দুর্গন্ধ রুচি তাদের কথার মধ্যে, যে দুর্গন্ধ আলোচনা তারা করে, গালিগালাজ করে, যে দুর্গন্ধ, বারবেরিজম, জঙ্গলি, উলঙ্গ, নষ্ট আবর্জনা, মলমূত্র, নর্দমা মার্কা কথাবার্তা, ডায়লগ, ভোকাবুলারি, আলোচনা, ভাষা তারা বলে, কথাবার্তা যা দেখলাম আমি, তাদের যে মেধার লেভেল, the level of their education, the level of their experience, the level of their talent, the level of their qualification, the level of their, যদি আমেরিকা থাকতো, $500 বেতন তারা মাসিক পাইতো না। আপনার আমার মতো যদি বাস করতে আমেরিকাতে অ্যাজ এ সিটিজেন অর এ গ্রিন কার্ড হোল্ডার, পাইতো না। যা দেখলাম, যা শুনাইলো, যে ভাষা,
এ ডার্টি ল্যাঙ্গুয়েজ, যে ডার্টি ইংলিশ, যে ডার্টি আলোচনা, the dirty dialogue, the level of the education, the level of their brain, the level of their IQ, the level of the talent, the level of their চরিত্র জীবনেও পাইতো না, নেভার। যা দেখাইলেন, যা শুনাইলেন, যা বুঝাইলেন, 2 PM, আপনার PM, আপনাদের 2 PM, 2 বেগম, জীবনেও যারা রাজনীতি করে নাই, নির্বাচন করে নাই, চাকরি করে নাই, ঘরের বাইরে জানে, কোথাও জানে, দেশে বিদেশে না বিদেশে কোনো চাকরি করে নাই, কোনো পে চেক, কোনো ডলার, কোনো টাকা, কোনো জব, কোনো কিছুই না, কোনো এক্সপেন্স, নাথিং, নো এক্সপেন্স, নাথিং এট অল। কোনো জব করে নাই, নির্বাচন করে নাই, ওয়ার্ড কমিশনের কাউন্সিলর, রাজনীতি, জনসভা, রাস্তায়, কোনো হ্যান্ডশেক, কোনো কাজ, কোন নির্বাচন, বক্তৃতা, যার জীবনে নির্বাচন করে, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার হয় নাই, নট ইভেন এ কাউন্সিল, নট ইভেন এ কমিশনার, যারা কোনোদিনও হয় না আপনার 2 PM। দ্যাটস এ ফ্যাক্ট, দ্যাটস এ ট্রুথ, দ্যাটস এ রিয়েলিটি। জীবনেও যারা কোনো সময় জনসভাও করে নাই, রাজনীতি করে নাই, চাকরি করে নাই, টাকা ইনকাম করে নাই, টাকা কি জিনিস জানে না, নো এক্সপিরিয়েন্স অ্যাবাউট আর্নিং মানি, আর্নিং টাকা আর ডলার, দেশে এবং বিদেশে, দুনিয়ার কোথাও, আল্লাহ দুনিয়ার কোথাও যারা কখনো চাকরি করে নাই, জীবনও যারা কোনো ডলার বা টাকা কামাই করে নাই, নির্বাচন করে নাই, জনসভা করে, রাজনীতি করে নাই, ঘরের বাইরে যায় নাই, ঘরের বাইরে যায় নাই, সব সময় যারা পরাধীন, কারো অধীন, কারো আশ্রিত, কারো টাকায় চলে, অন্যের টাকায় চলে, অন্যের টাকায় যারা অন্যের টাকার আশ্রিত এবং যারা অন্যের টাকায় পরাধীন, যারা অন্যের টাকার কাছে পরাধীন, যারা অন্যের সাহায্যের কাছে পরাধীন, যারা ঘরের মানুষ, যারা হাউস ওয়াইফ, মাদার অ্যান্ড হাউস ওয়াইফ, যারা জীবনে নির্বাচন করে নাই, আপনার 2 PM, 2 বেগম, যারা আপনার মতো, আমার মতো, আমাদের মতো নাগরিকদের মতো, গ্রিন কার্ড হোল্ডারদের মতো আম জনতা আমেরিকাতে থাকলে পরে বাড়ি ভাড়া দেওয়ার জন্য, ডলার ইনকাম করার জন্য, পে চেক পাওয়ার জন্য একটা মিনিমাম চাকরি যারা পাইতো না, $500, $1000 পাইতো না, কারণ তাদের সেই কোয়ালিফিকেশন নাই। তাদের যে ভাষা দেখলাম, যে ঝগড়া করে, মারামারি করে, বুয়াদের মতো গালিগালাজ করে, সদরঘাটের কুলির মতো, কারণ বাজারে কুলির মতো, দিনমজুরের মতো, শ্রমিকের মতো গালিগালাজ করে, জঘন্য কথা বলে, জঘন্য ইংলিশ বলে, জঘন্য ইংলিশ, জঘন্য ইংলিশ, যারা বুঝেই না কোনো ভাষা, কোনো শব্দ, কিছুই বোঝে না, কারওয়ান বাজারের কামলাদের মতো ঝগড়া করে, সদরঘাটে নিউ মার্কেটের কুলিদের মতো ঝগড়া করে, যাদের মুখের ভাষা এত অশালীন, অশ্রাব্য, অসভ্য, বর্বর, যারা আপনার প্রধানমন্ত্রী, 2 প্রধানমন্ত্রী, 34 বছর, 91 থেকে 24 সন পর্যন্ত, 91 থেকে 24 সন পাল্টাপাল্টি, আপনি ভোট দিচ্ছেন, প্রধানমন্ত্রী বানাইছেন, আপনি বানাইছেন, ইয়েস আপনি বানাইছেন, আপনি বানাইছেন, তাই প্রধানমন্ত্রী। আপনি না বানাইলে পরে, আপনি না দিলে পরে হইতো না। এই 2 বেগম 91 থেকে 24 সন পর্যন্ত টানা পাল্টাপাল্টি 2 বেগম, পার্লামেন্ট তাদের দখলে, সর্বোচ্চ ক্ষমতা, 18 কোটি মানুষের জীবন জীবিকার ক্ষমতা, 18 কোটি মানুষের দায়িত্ব যাদের কাঁধে, 18 কোটি মানুষের ফুটফুইলার দায়িত্ব, 18 কোটি মানুষের জীবন জীবিকার দায়িত্ব যাদের হাতে, যাদের কাঁধে, আপনার 2 PM। জীবনেও যারা ঘরের বাইরে জানে, চাকরি করে নাই, নির্বাচন করে নাই, ওয়ার্ড কমিশনার হয় নাই, MP হয় নাই, পার্লামেন্টে জানে, পার্লামেন্ট কি জিনিস জানে না, পার্লামেন্টে চেনে না, এর সাথে কথা বললেন না, এর সাথে কিছু না, ফরগেট এর সাথে কিছু না, তার PM বানাইছেন, তার আপনি PM 34 বছর। পশ্চিমে গেলে পরে একটা মিনিমাম চাকরি পাইতো না, অ্যাকসেপ্টেবল জব, মাসিক বেতন $1000, $500,
টু পে দ্য রেন্ট, টু পে ফর দ্য ফুড, টু পে ফর দ্য এভরিডে এক্সপেন্সেস পাইতো না। যা দেখলাম পার্লামেন্টে, যা দেখালো তারা পার্লামেন্টে, যে যোগ্যতা, যে অভিজ্ঞতা, যে আইকিউ, যে মেধা, যে ক্রেডিবিলিটি, যে ক্রেডেন্সিয়াল দেখাইলো পার্লামেন্টে 34 বছর 2 মহিলা। এই 2 মহিলা যা আমরা দেখলাম, 2 মহিলার অভিজ্ঞতা, লেখাপড়া, তাদের মেধা, তারা আমেরিকাতে থাকলে পরে $500 বেতন কেন তার চাইতো কিছুই পাইতো না, চাকরি পাইতো না। আর তারা আপনার পিএম, দের পিএম ফর সো মেনি ইয়ার্স।